আপনার ফোনে যদি ইন্টারনেট থাকে অর্থাৎ এমবি থাকে, তারপরে যদি আপনি আমার হাতে থাকা ফোনটিকে ডাটাটা অন করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা পায় না। এগুলো মূলত যেগুলো পুরাতন ফোন অর্থাৎ ওল্ড ভার্সন, সেই ফোনগুলোতে কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে। সো আমি আপনাকে দেখিয়ে দিই, যেমন আপনি এইখানে আমার ফোনে এমবি রয়েছে, বাট যখন আমি ডাটা অন করি এইখানে ডাটা অন নীল লেখা আসে, কিন্তু ডাটা অন যে সার্ভিসটা সেটা কিন্তু টোটালি চালু হয় না। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং, এবং কি যে সিমটার সমস্যা সেটা হচ্ছে এয়ারটেল সিম। আর মূলত এই 3টা ভিডিওই রয়েছে এয়ারটেল, রবি এবং বাংলালিংক। কীভাবে এই সিমগুলোর ডেটা কানেকশন যদি না পাই ঠিক করবেন, সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য আপনার থাকা ফোনটির প্রথমে যে অপশনটাকে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে সেটিংস নামের যে অপশনটা রয়েছে, সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। দেন আপনি যখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পেয়ে যাবেন, তারপর আপনি সেই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, স্ক্রল ডাউন করবেন, মোবাইল সিম কার্ড ম্যানেজার অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস নামে 2টা অপশন রয়েছে। আপনি সেই মোবাইল নেটওয়ার্কস নামে যেটা অপশন রয়েছে সেটাতে ক্লিক করে অ্যাসেস পয়েন্ট নেম নামে একটা অপশন দেখতে পারবেন। আপনি সেই অ্যাসেস পয়েন্টস নেমসে চলে যাবেন। অ্যাসেস পয়েন্টসের নেমসে ক্লিক করার পর এখানে অ্যাড দেখতে পারবেন এবং মোর নামে একটা অপশন দেখতে পারবেন। আপনি এখানে অ্যাড নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাড নামে অপশনটাতে ক্লিক করে দিবেন। অ্যাড নামে অপশনটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন নেম এবং কি এপিএন। আপনি এখান থেকে যেহেতু এয়ারটেল সিম সেই জন্যই আপনি এয়ারটেলে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর এখান থেকে এয়ারটেল লিখবেন। এয়ারটেল লিখে AIRTEL এয়ারটেল লিখে জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন প্রক্সি নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই প্রক্সিতে ক্লিক করবেন। প্রক্সিতে ক্লিক করার পর আপনি এখান থেকে লিখবেন এয়ারটেল ইন্টারনেট। দেন এয়ারটেল ইন্টারনেটটা লিখে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। আবার ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেভ নামে একটা মোড়ে ক্লিক করবেন এগেন। পরে এখান থেকে মোড়ে ক্লিক করবেন। আবার মোড়ে ক্লিক করার পর এখান থেকে দেখবেন সেভ নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন। আপনি এখান থেকে দেখবেন এই যে এয়ারটেল যেটা লেখাটা রয়েছে সেইটার মাঝখানে আবার ক্লিক করবে, টিক মার্কটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আপনি আপনার ফোনের হাতে থাকা ফোনটিতে ডাটা কানেকশনটা দিয়ে নেবেন, অফ করে অন করবেন। দেখতে পারবেন আপনার ফোনের ডাটা কানেকশন যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ সলভ হয়ে যাবে। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি